একটা চোর যে দেশের একটি প্রখ্যাত আর্থিক প্রতিষ্ঠান, নাম বলে দিই, তখন অনেক দিন আগে লিখেছি, 2021 সালের ডিসেম্বর, তখন নাম লিখতেও ভয় পেতাম, এখন আর ভয়টা পাওয়ার প্রশ্ন নাই। হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চের, সেখানে একটা ক্যাশ কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করেছিল। সেই ক্যাশ কাউন্টারে আমি ছিলাম, অর্থাৎ আমার ক্যাশ কাউন্টার থেকে চুরি করেছিল, যেটা পরে সিসিটিভি ফুটেজ থেকে সবাই নিশ্চিত হয়েছিল। সেই চোরকে রক্ষা করতে এবং সেই চোরটির মালিক যে একজন খুব ইম্পর্টেন্ট কাস্টমার হওয়ায় এবং চুরি করা 53,000 টাকা যাতে ফেরত দিতে না হয়, সেই জন্য ওই চুরি যাওয়া নির্দিষ্ট কাউন্টার ক্যাশিয়ারকে সেই অফিসের চিফ ম্যানেজার, লোন ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার এবং আরেকজন নবাগত লোন ম্যানেজার, তার নাম পার্থ চক্রবর্তী, এরা ভয় দেখিয়ে তাকে, অর্থাৎ সেই ক্যাশিয়ারকে কীভাবে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য করেছিল সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এখানে বলছি। ও ক্যাশিয়ার আমি, তখন লিখিনি নামটা, আমি দেবব্রত দাস সেই ক্যাশিয়ার। এটাও একটা উল্লেখযোগ্য যে সেই নির্দিষ্ট অফিসের বাকি সব ধরনের স্টাফ, 40-এরও বেশি, কোনো এক অজ্ঞাত কারণে মুখে কুলু পেটে বসে থাকলো। সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিও থেকে জানা যাবে। এইটাই সবচেয়ে বড় কারণ যার জন্য আমি ভয় পেয়ে গেলাম। যখন একজনও আমার সমর্থনে থাকলো না, বিনা অপরাধে, আমার কোনো অপরাধী নেই, সব অপরাধীর দিকে দাঁড়ালো, চোরের পক্ষে দাঁড়ালো, আমার উপর অত্যাচার এবং চাকরি ছাড়তে বাধ্য করাটা যখন তারা সমর্থন করলো নিঃশব্দে, তার মানে তারা চোরের পক্ষে, সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমার এদের পক্ষে, চিফ ম্যানেজার এদের পক্ষে দাঁড়িয়ে আমার সমর্থন না করাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এবং আমি আর 7 দিনও থাকতে পারতাম না অফিস করলে। 7 দিনের মধ্যে আমাকে তো শুরু করে দিয়েছিল নেটওয়ার্ক, আমার সঙ্গে ঝগড়া করেছিল ওই ভীষণ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারেরই আরেকটা কর্মচারী, টাকা দিয়েছে, অকারণে ঝগড়া করেছিল, সেটার অডিও রেকর্ডও আছে। তো এটা আরেকবার বলে দিচ্ছি, এটাও একটা উল্লেখযোগ্য যে সেই নির্দিষ্ট অফিসের বাকি সব ধরনের স্টাফ, 40-এর বেশি, কোনো অজ্ঞাত কারণে মুখে কুলু পেটে বসে থাকলো। সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিও থেকে জানা যাবে। প্রথম দিনের নির্যাতনের ভয়েস রেকর্ডিং আরেকটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, এখানেই, এটার মধ্যে যেখানে পড়ছি আর কি সেখানে আছে সেই পোস্টে, যেটা থেকে জানা যাবে কিভাবে অজস্র মিথ্যে অভিযোগ আরোপ করে ক্যাশিয়ার আমাকে শাসানো ও ভয় দেখানো হয়েছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় যে অফিসের কাউন্টার থেকে টাকা চুরি হলো। তখন সেটা কি সংশ্লিষ্ট ক্যাশিয়ারের টাকা চুরি করা হলো? আমার টাকা চুরি করা হলো? না। সিসিটিভি কি কোনো নির্দিষ্ট কর্মচারীর জন্য বসানো হয়? মানে ক্যাশিয়ার কখন কি করছে, টাকা ঠিক জায়গায় জমা হলো কিনা এসব দেখার জন্য, মানে ক্যাশিয়ারের গতিবিধি লক্ষ্য করার জন্য? তার কারণ ব্যাংকের সিসিটিভি থেকে ফুটেজ থেকে জানা গেল চুরি হয়েছে, কিন্তু সেই চোরকে কিছু করা হলো না, ছেড়ে দেওয়া হলো। উল্টে আমার কাউন্টার থেকে চুরি হয়েছে বলে আমার উপরেই অত্যাচার শুরু হয়ে গেল। নিশ্চয়ই এর পিছনে আরো বড় কোনো স্বার্থ থাকতে আছে, তাদের কোনো সন্দেহই নেই। সবার কি স্বার্থ থাকতে পারে? সবাই একদম এভাবে মেরুদণ্ডহীন প্রাণী হয়ে গেল, মানবিকতার লেশমাত্র থাকলো না, এবং পৈশাচিকভাবে আমার বিরুদ্ধে তাদের সমর্থন করে দিল অপরাধীদের। এবং ব্যাংকও পরবর্তীকালে কোনো উত্তর দিল না। ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে অবধি আমার কমপ্লেন গেছে, কোনো উত্তরই দিল না। এটা আমাদের দেশে হচ্ছে। আমার কাছে কিন্তু কোনো ট্যাক্স বাদ দেয় না, আমি একজন সাধারণ নাগরিকের মতোই সমস্ত ট্যাক্স বা অন্য সমস্ত কিছু নিয়ম মেনে আমাকে করতে হয়, কিন্তু বিচার পাওয়ার অধিকার নেই আমার। সিসিটিভি, ছোট বড় দোকানগুলিতে যদি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কে চুরি করেছে, সেটা দোকান থেকে চুরি করেছে জানতে পারলে, দেখা গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। কোনো কর্মচারীর উপর দোষ আরোপ করে শাস্তি দেওয়া হয় না। ব্যাকেটে লিখেছি কেন, এই চোরটির মালিকও তো তার কর্মচারীকে বাঁচিয়ে দিল, কাজেই মালিক কর্মচারীকে বাঁচাবে। অবশ্য আমারটা মালিক না, আমার ক্ষেত্রে মালিক না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরি করি আমি, কিন্তু সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চের যে চিফ ম্যানেজার, লোন ম্যানেজার, এরা কেউ মালিক না।
তারাও আমার মতোই কর্মচারী, তাদের পদ আলাদা, তারা অফিসার ক্যাটাগরির, এবং সুপারভাইজিং তাদের কাজ আলাদা। কিন্তু সেও চাকরি করে, আমিও চাকরি করি ব্যাংকের, মালিক না। চোরটির মালিকও তো তার কর্মচারীকে বাঁচিয়ে দিল, এবং সেটা আমার নিরাপত্তা যার দেওয়ার কথা সেই আমার সর্বোচ্চ কর্তৃপক্ষের মিথ্যাচার ও কুরুচিকর একগুচ্ছ অভিযোগ তুলে ও ভয় দেখিয়ে। বারবার চুরি যাওয়া ও টাকা ফেরত দেওয়ার কথা দুজনেই বলেছে। তা সত্ত্বেও, দুজনে কেন, দুপক্ষই, চোরের মালিকও স্বীকার করেছে, আর যারা যারা এসেছিল কেউ প্রতিবাদ করেনি। তা সত্ত্বেও কোন শিক্ষা থেকে একটা নামী সংস্থায় আসীন হয়ে একটু রুচিতে বাঁধলো না এটা বলতে, যে আমি যদি বলি এটা আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। আমাকে বলছে 34 বছর 5 মাস চাকরি হয়ে গেছে আমার, তখন যেদিন এই কথা আমাকে শুনতে হচ্ছে। আমার 34 বছর 5 মাস চাকরি হয়ে গেছে, আমার চাকরির চেয়ে অন্তত 18 বছরের চাকরিতে জুনিয়র চিফ ম্যানেজার, এবং আরেকটা যে বিশাল কুমার ছিল সে আমার চাকরিতে জয়েন করার পরে তার জন্ম হয়েছে। কি নোংরা ভাবে বর্বর, অসভ্য বর্বরের মতো এইভাবে কথা বলছে, কুরুচিপূর্ণ কোত্থেকে সবকে তুলে এনেছে আর এখানে দিয়ে দিল হিন্দি ভাষী। এত এই কথাগুলো শুনতে এত বিরক্তিকর, আর বডি ল্যাঙ্গুয়েজে এত বাজে। কিন্তু এটা তো ক্ষতিটা শুধুই আমার হলো, আর কারোর তো হলো না। সবাই চুপ করে থেকে বেঁচে গেল। চুপ করে থাকা তো তাদের কোনো প্রয়োজন ছিল না। তারা কোনো অপরাধ করেনি এবং আমিও করিনি। উল্টে আমি অপরাধের শিকার হয়েছি। চোরটা চুরি করেছে 53,000 টাকা, সে টাকা কিন্তু দিল না। ক্যাশিয়ার কেন বলবে না? ডিলটা নিশ্চয়ই বেশ ভালোই হয়েছে। যার প্রলোভনে একটা নামী আর্থিক সংস্থার উচ্চপদ অলঙ্কৃত করেও একটা চোরের রক্ষাকর্তার সঙ্গে বড়সড় ডিল করে তার সঙ্গে ঘৃণ্য চক্রান্ত করে একজনকে খুন করা হলো। শুধু প্রাণ চলে গেলে কি খুন করা হয়? আমার স্ত্রী, ছেলে, মেয়ে, তারা তো আমাকে চাকরিটা ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে, প্রচণ্ড আর্থিক কষ্ট হবে জেনেও। কেন? শুধু আমার বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য। ব্যক্তিগতভাবে আমার কাছে অর্থের মূল্য আমার নিজের মর্যাদাবোধ, সম্মান, সততা ইত্যাদির মূল্যর থেকে অনেক বেশি। ব্যক্তিগতভাবে আমার কাছে অর্থের মূল্যর চেয়ে আমার নিজের মর্যাদাবোধ, সম্মান, সততা ইত্যাদির মূল্য অনেক বেশি। কিন্তু আমার আর্থিক সংকটে আমার পরিবার যে দুর্দশায় পড়বে, আমি তো ওরকম কুৎসিত মানসিকতার নই। ওই নৃশংস মানুষগুলোর পরিবার নাই। তারা কি এত বড় একটা বীরত্ব জেনে খুব উল্লসিত হয়েছিল? যদি জেনে থাকে, না জেনে থাকলে আমি জানাবো। এই তো এগুলো জানাবো আমি। জানি না, চিনি না, ছড়িয়ে দিলে ও খবর ঠিকই পেয়ে যাবে। বয়সজনিত কারণ এবং বিভিন্ন রোগ, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড এবং আরও অনেক কিছু, ভিটামিন ডি শর্টেজ, হাই কোলেস্টেরল ইত্যাদি আরও কিছু রোগ থাকায় আতঙ্কে, উদ্বেগে হঠাৎ যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম। প্রাণ বাঁচাতে একজন সিনিয়র ক্যাশিয়ার দেশের সেই বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুধু চোরটিকে ওই নামী প্রতিষ্ঠানের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির অপরাধে আইনি ব্যবস্থা না নিয়ে সেই নির্দোষ একজন সিনিয়র কর্মীকে এমন একটা সময় চাকরি ছেড়ে দিয়ে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করালো যখন তার বেতন সিনিয়রিটির কারণে প্রায় সর্বোচ্চ স্তরে, সর্বোচ্চ পৌঁছায়নি, আর 2টো ইনক্রিমেন্ট পেতাম আমি, 2 মাস পরে একটা ইনক্রিমেন্ট ছিল তার মধ্যে, কিন্তু সেটাও অনেক বেশি, প্রায় সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছিল। যখন পরিমাণের দিক দিয়ে ধরলে তা হয়তো কর্মজীবনের প্রথম 20 বছরের চেয়েও বেশি হবে। সারা জীবন পেনশন কম পাবো, কিন্তু তাও আমার আর্থিক বিষয়ে কেঁদে ভাসাবো না। কিন্তু মাত্র 3 জন আরও 30-40 জনের সামনে দিয়ে এরকম অপরাধ করতে পারলো। আর ওই ডাহা মিথ্যা কথাগুলো কোনোদিনই মন থেকে মুছে যাবে না। আশা করি সংস্থা থেকে সর্বোচ্চ সম্মানসূচক মানপত্র এবং মহামূল্যবান পুরস্কারও তারা পেয়েছে। যেহেতু একজন দুর্বৃত্ত কর্মচারীকে সহজেই চাকরি ছাড়া করা গেল, আর সেই সঙ্গে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুনাম বৃদ্ধিও পেল। সিসিটিভি ফুটেজে ধরা চুরির ঘটনা চাপা দিতে পারে, এগুলো বলার অধিকার আছে এবং এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট, এগুলো প্রযোজ্য। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার কোনো পরবর্তীকালে অনেক 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 প্রচুর অভিযোগ করেছি। 2019 সালে করেছি, 2020 সালে করেছি, কোনো উত্তর দেয়নি। আমার করা অভিযোগের ভিত্তিতে হিউম্যান রাইটস কমিশন চিঠি দিয়েছিল, নির্দেশ
আহ, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি গেছিল, অর্থমন্ত্রীর দপ্তর থেকে চিঠি গেছিল, ফিনান্স সেক্রেটারি থেকে চিঠি গেছিল, পাবলিক গ্রিভেন্স ডিরেক্টরেট পাবলিক গ্রিভেন্স থেকে চিঠি গেছিল। সেগুলোর উত্তর আমার সন্তুষ্ট না হয়, যেহেতু ক্লোজ করে দিয়েছিল কোনো ইনভেস্টিগেশন না করে, কোনো নো মেরিট কেস ক্লোজড, একদিন হয়ে গেল সঙ্গে সঙ্গেই আর কি। রিভিউ চেয়েছি, এইটা মোট সরকারি বিভাগগুলোতে 6টা এবং এনএইচআরসিতে 2বার। 2019 সালে একবার তারা অ্যাকসেপ্ট করেছে, 20 সালে আরেকবার অ্যাকসেপ্ট করে একই নির্দেশ জারি করেছে। কোনোটাতেই তারা কোনো বিচার না দিয়ে পুরো কেস সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিচ্ছে। এবং যদিও আমাকে বলেছিল কিন্তু যে আমাকে রেডি থাকতে, যা যা প্রমাণ